मूसा अलैहिस सालाम একদিন যাইতেছে তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার সময় কিছু হাঁস এক জায়গায় বসে আছে। হাঁসগুলা দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই, পানিও নাই। হাঁসের মূল হলো পানি। হাঁস পানি ছাড়া বাঁচতে পারে না। হাঁস পানির মধ্যে গিয়ে একটু আশ্রয় নেয়, শান্তি পায়। হাঁসগুলো বলে, ও মুসা তুমি যাও কই? ও পয়গম্বর তুমি কোথায় যাও? এবার মুসা নবী বলে, ও হাঁস আমি তো আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাই, কথা বলতে যাই তুর পাহাড়ে। বলো তোমাদের কোনো দরখাস্ত থাকলে সেটা বলো, আমি আল্লাহ তাআলার কাছে পেশ করব। সুবহানাল্লাহ বলে। এবার হাঁসগুলো বলে, মুসা ও পয়গম্বর দীর্ঘদিন থেকে বৃষ্টি হয় না, তুমি গিয়ে বলো আল্লাহ। হাঁসগুলো বৃষ্টির জন্য পাগল হয়ে গেছে, একটু বৃষ্টি দাও না। আর আল্লাহ কবে বৃষ্টি দিবে সেটাও তুমি মুসা পয়গম্বর জেনে আসবে। এবার মুসা নবী গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তুর পাহাড়ে গিয়ে কথা বললেন, আল্লাহ আপনার একটা ছোট্ট মাখলুক, তার নাম হলো হাঁস, সে পানি চেয়েছে, বৃষ্টি কবে হবে জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার উম্মতের হাঁসগুলোকে জানাই দিবা আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর পর? 40 বছর পরে বৃষ্টি হলে এই হাঁসগুলো কি বৃষ্টি পাবে? এর আগে তো কি মারা যাবে। এবার মুসা নবী তুর পাহাড় থেকে যাওয়ার সময় আবার হাঁসগুলো অপেক্ষা আছে কখন মুসা নবী যাবে। কিতাবের মধ্যে আছে, তাফসীরে কিতাবের। এবার মুসা নবী যাওয়ার পরে হাঁসগুলো ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি সংবাদ দিয়েছে একটু জানা, বৃষ্টি আসলে হবে, কবে হবে? মুসা নবী বলে, হাঁসগুলো তোমরা চিন্তা করবা না, আল্লাহ বৃষ্টি দিবে, তবে 40 বছর পরে দিবে। কত বছর পর? এই কথা বলার সঙ্গে সঙ্গে হাঁসগুলোর জবান দিয়ে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। কি বের হয়ে গেল? সাথে সাথে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আমি বললাম 40 বছর পরে বৃষ্টি হবে, হাঁসগুলো বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আসমানে বিশাল কালো মেঘ ধরছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ। এবার মুসা নবী হাঁসগুলোর কাছে শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি দিবে। হাঁসগুলোকে আমি জানাইলাম 40 বছর পরে বৃষ্টি দিবে। আল্লাহ তুমি একই কালকে কি করলা, এখন বৃষ্টি দিলা। আমি তো হাঁসগুলোর কাছে একটু অপমান হয়ে গেল। এবার মুসা নবী মুরাকাবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, ও মুসা আমার হাঁসগুলো তোমার উম্মতের হাঁসগুলোর উপর আমি খুশি হয়ে গেলাম। তুমি যখন 40 বছরের সংবাদ শোনাইলা, এই হাঁসগুলো 40 বছর পরে বৃষ্টি হবে, এরপরে বলছে আলহামদুলিল্লাহ। তুমি আগে হাঁসগুলোকে প্রশ্ন করো তারা কেন আলহামদুলিল্লাহ বলল। এবার মুসা পয়গম্বর বলে, ও আমার উম্মতের হাঁসগুলো তোমরা বলো তোমরা কেন আলহামদুলিল্লাহ বললাম। হাঁসগুলো বলে, ও মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবে। যদি আল্লাহ এটা না বলতেন তাহলে তো বৃষ্টি দিতেন না। কমপক্ষে 40 বছর পরে এই জমিনের মধ্যে আমরা বৃষ্টি না পাইলেও অন্যান্য মাখলুকগুলো বৃষ্টি পাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, মুসা এই হাঁসগুলার এই শুকর আদায়ের কারণে আমি আল্লাহ খুশি হয়ে আর দেরি করতে পারলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। সুবহানাল্লাহ। মালিকা জিকিরে তো গোয়ম কে তু পাকি খুদাই, নরওয়াম মন বজুজা রাহ কে তু আরাহ বনুমাই, হাম দরগাহে তুজুয়ম হাম দরকার তু কোয়ম, হাম তাওহীদ তু গোয়ম কে বতওহীদ সজাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি বালিকুল আরশ বজাই। آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن سيدنا رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة
خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا. رواه الإمام مسلم في صحيحه. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो तर खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं आशिक मौला हूँ मेरे अश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरे अश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा, সকলে জোরে জোরে জিকির করি লা ইলাহা। ভাইজান বহুত দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহুত দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা। হযরত বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দেয় তাকে কত জ্বালা। হযরত বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দেয় তাকে কত জ্বালা। বেলাল বলেন জীবন যায় যদি তবু ছাড়ব না আমি এক আল্লাহ। লা ইলাহা। সকলে একটু উঠে দাঁড়ায় দেয়, সামনে এসে ভাই, পিছনে অনেক জায়গা অনেক এগিয়ে আসেন। লা ইলাহা। অনেকক্ষণ থেকে বসছেন তো, একটু দাঁড়াইয়া আসেন, দাঁড়াই আসেন। লা ইলাহা, আল্লাহ ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলায়। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলায়। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইজার গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, প্লেন চলে না পাইলট ছাড়া, মানুষ চলে না রূহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম। হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম।
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী চরবারাহি পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজকের এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অন্তর্গত মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুগণ এবং আদরের স্নেহের ছোট কচিকাচারা, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের পরিবেশে, বেহেশতের বাগানে, এই এলাকার সবচেয়ে দামি মজলিস এই জায়গাটা, এটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? সবচেয়ে দামি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসে যেখানে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসে যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। যেন আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার কষ্ট করে হাত তুলতে হবে, ওয়াদা নিব আপনাদের কাছ থেকে। বয়ানের মুনাজাত দিয়ে কারা কারা বাসায় যাবেন না, হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝতে পারেন? এবার হাত তোলেন। মুনাজাত দিয়ে কারা কারা বাসায় যাবেন মুনাজাত শেষ করে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? ছোট্ট অল্প বয়ান করব, বেশি বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। কিছু দামি কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে, বাইরে যাব না। সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াত তেলাওয়াত করুন। কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, সূরাতুল হাদীদ। এই হাদীদের, সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম শরীফের 2638 নম্বর হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসকে সামনে রেখে কিছু তাফসীরি আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যেন হক কথা, হক তরিকায়, হক নিয়তে বলার তৌফিক দান করেন, আমিন। ভূমিকায় যাব না, সরাসরি আয়াতে যাই। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم في الأموال والأولاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাহ ওয়া তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়া তাকাসুরুন ওয়া তাফাখুরুন ফিল আওলাদি ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। দুনিয়াটা হলো পুরা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা একটা খেল, কৌতুক, ক্রীড়া। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাহ। পুরা দুনিয়াটা হলো খেল, কৌতুক এবং এটা হলো একটা
ক্রীড়া কৌতুক খেলা খেলা কেমন বাচ্চারা খেলাধুলা করে ছোটকালে কয়েকজন মিলে একসাথে উঠানে বসে একে অপরকে দাওয়াত দেয় খাবারের আয়োজন করে ভাতের আয়োজন করে পোলাওর আয়োজন করে গোশতের আয়োজন করে করে কিনা ভাই এই বাচ্চাগুলো খাবারের আয়োজন করে তাদের ভাত হলো মাটির ধুলা বালি এগুলো হলো তাদের ভাত এগুলো হলো তাদের পোলাও গোশত বানায় তারা কচু গাছগুলো কেটে আনে কচু গাছ চিনছেন এই গাছগুলো কেটে কেটে টুকরা টুকরা করে ওগুলোকে বানায় গোশত আল্লাহ তাআলা বলেন আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহ্বুন ওয়া জিনাহ এটা হলো খেল কৌতুক বাচ্চারা একে অপরকে দাওয়াত দেয় খাবারের আয়োজন করে এরপরে কি করে মেহমান আসার পরে সামনে খাবার দেয় মেহমান এবং মেজবান ছোট বাচ্চারা একসাথে খাবার খাইতে বসে বসার পরে একে অপরকে খাওয়ায়া দেয় আসলে খায় না তারা গায়ুম গুয়ুম করে খায় না কি করে মুখে নাই খাওয়া দাওয়া কি শেষ এরপর আবার কি সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ও বান্দারা তোমরা দেখো না আমি উটকে কিভাবে বানাইলাম শত শত মাইল দূর সফর করতে পারে মরুর জাহাজ বলা হয় উটকে শত শত মাইল দূরে সফর করে তার পানি লাগে না সে শত শত মাইল দূরে যাবে এর আগে তার পেটের ভিতরে একটা খালি জায়গা রেখে দেয় সেখানে সে তার পানিগুলোকে সেখানে সে জমা করে রাখে যখন তার পানির প্রয়োজন ওখান থেকে সে পানি পান করে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত আসমানকে দেখো না আমি আসমানকে খুঁটি ছাড়া কিভাবে দাঁড় করায় রাখলাম এখানে একটা সামিয়ানা করা হয়েছে চতুর্পাশে খুঁটি দেওয়া হয়েছে মাঝখানে খুঁটি দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা তোমরা একটা সামিয়ানা করো খুঁটির প্রয়োজন হয় আমি আল্লাহ আসমান বানাইলাম বড় সুন্দর করে কিন্তু আসমানের মধ্যে একটা খুঁটিও নাই ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए अल्लाह বলেন বান্দা اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি ছোট বাচ্চাদের মতো খেলনার মতো তারা খেলাধুলা করে খাবারের আয়োজন করে আবার প্লেট বাটিগুলো মালা ঠোলা দিয়ে বানায় এগুলো তারা ফেলে দেয় এই দুনিয়াটা আমি অনেক মায়া করে মহব্বত করে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই দুনিয়াকে আমি ধ্বংস করে দিব ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল इंसानु मा लहा हारून ने कहा वक्त रहील अपने फिसर से हारून ने कहा वक्त रहील अपने फिसर से जाएगा कभी तू भी उसी राह गुजारे जाएगा कभी तू भी उसी राह गुजारे पोशीदा है काफिर की नजर में मलकुल मौत पोशीदा है काफिर की नजर में मलकुल मौत लेकिन पोशीदा नहीं मुसलमान की नजर से अल्लाह रब्बुल आलमीन बड़े बंदा ओ मानिकगंजेर যুবক ভাইরা ও মানিকগঞ্জের পায়বিদ্য মুরব্বিরা পর্দার আড়ালের আম্মা জানরা আল্লাহ বলেন তোমরা একটু ফিকির করো আমি আল্লাহ তাআলা দুনিয়া বানাইলাম এটা একটা খেল কৌতুকের মতো ছোট বাচ্চারা যেমনি ভাবে দুনিয়া ধ্বংস করে দেয় আমি আল্লাহ তাআলা একদিন দুনিয়া ধ্বংস করে দিব
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ওই দিন আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা ভূমিকম্প হয়ে যাবে तमाम দুনিয়া ভেঙে যাবে तमाम দুনিয়া শেষ হয়ে যাবে আসমান থেকে এক একটা তারা জমিনের মধ্যে ভেঙে পড়বে চাঁদ ভেঙে পড়বে সূর্য ভেঙে পড়বে तमाम দুনিয়াটা ওই সময় ধ্বংস হয়ে যাবে জমিনের ভিতরে যত নাজ নেয়ামত আছে ওয়া খরাজাতিল আরদু আসফালাহা জমিন তার সকল নাজ নেয়ামতকে জমিন প্রকাশ করে দিবে আল্লাহ আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো কি খেলাধুলা ধোঁকা ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা লাইব খেলা ওয়ালাহু ওয়াজিনা ক্রীড়া কৌতুক এবং সৌন্দর্য এটা হলো মরুভূমির মরিচিকা ইসরাবে রঙ বো গুলসতা সমঝা है तो ইসরাবে রঙ বো গুলসতা সমঝা है तो आहा आईना दा कफश को आसिया समझा है तो आहा आईना दा कफश को आसिया समझा है तो মরুভূমির মধ্যে হাজরা আলাইহিস সালাম সন্তান ইসমাঈলের জন্য পানি খুঁজতেছে কাবা শরীফের পাশে ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইলেন পানির প্রয়োজন একবার ডানে যায় একবার বামে যায় একবার সাফা পাহাড়ের দিকে যায় আবার মারওয়া পাহাড়ের দিকে যায় সাফা পাহাড়ের উপরে উঠলে দেখা যায় মারওয়ার দিকে পানি আছে মারওয়ার দিকে উঠলে দেখা যায় সাফার দিকে পানি আছে আসলে কিন্তু পানি নয় মরুভূমির মরিচিকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটাও মরুভূমির মরিচিকার মতো চিকচিক করে আসলে সোনা নয় চিকচিক করলেই সোনা হয় না हुस्न पानी पर अगर तू जाएगा हुस्न पानी पर अगर तू जाएगा ये मुनक्कश साफ है रस खाएगा ये मुनक्कश साफ है रस खाएगा দুনিয়াটা হলো হানক খাপ চেনেন জাতি সাপের মাথার মধ্যে একটা ফুল আছে কি আছে ফুল হুসনে পানি पर अगर तू जाएगा ये मुनक्कश साफ है रस खाएगा इश्क बुता में असादे करते हो फिक्र राहत दोजख में ढूंढते हो जन्नत की ख्वाबगाही আল্লাহর আশিক বলেন সাপের মাথার মধ্যে একটা ফুল আছে যদি কোনো ব্যক্তি সাপ মনে না করে ফুল মনে করে যদি আক্রমণ ধরতে যায় ওই সাপটা তাকে আক্রমণ করবে দুনিয়াটা ওই রকম দুনিয়াটাও কি হুসনে পানি पर अगर तू जाएगा ये मुनक्कश साफ है रस खाएगा দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে রাখে ওইভাবে খুশি থাকতে হবে ওইভাবে কি থাকতে হবে খুশি घर चरावद बरसराम चूत पसंदीर आवाज घर चरावद बरसराम चूत पसंदीर आवाज हुक्म चिदावा कुना दे बंदा चिदावा कुना दे हुक्म खुदा बंदे आस दुनिया धोखा एक नंबर धोखा दुनिया एक नंबर धोखा দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয় ও ভাই তুমি কি কিছুই করতে পারলা না তোমার বাড়িওয়ালা তোমার পাশের ওয়ালা তো বিল্ডিং উঠায় ফেলেছে তোমার ছেলেরা কিছুই করতে পারে নাই তোমার পাশের ভাইয়ের ছেলেগুলা তোমার অমুক বাড়ির ছেলেগুলা সব বিদেশে চলে গেছে ভালো ব্যবস্থা চাকরি হয়ে গেছে এটা হলো দুনিয়ার এক নাম্বার কি ধোঁকা আমি মনে করি আমি খারাপ আছি ভালো না ভালো আছে উনি মনে করে ওনার থেকে আরেকজন ভালো আছে দুনিয়ার যত সম্পদ হয় মানুষ কখনো তার এই দুনিয়ার লোক থেকে মানুষ ফিরবে না যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে কবরের মাটি না যাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলে আল্লাহ আমার মনে একটা আশা জাগছে বলে আল্লাহ বলে কি আশা জাগছে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়াতে থেকে 3000 বার কথা বলছে কত হাজার বার তাফসীর ইবনে কাসীরের মুসান্নিফ তাফসীর ইবনে কাসীরের মুসান্নিফ আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি মুসা নবী দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 3000 বার কথা বলছে কথা বলতে একবার বলে আল্লাহ বলে মুসা কি বলবা বল এবার মুসা নবী ডাক দিয়ে বলেন মালিক আমার মনের একটা বড় আশা বলো আল্লাহ
আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত, সবচেয়ে বুজুর্গ উম্মতকে আমি তাকে একটু দেখতে চাই। কার জাগছে? পয়গম্বরের মনে অন্তরে জাগছে আমার সবচেয়ে দামি উম্মতকে, সবচেয়ে আবেদ উম্মতকে আল্লাহ। এবার আল্লাহ বলে মূসা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে একজন বড় আবেদ আছে, বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আছে। বলে আল্লাহ কোন জায়গায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ঠিকানা দিল, মূসা যাও যাও অমুক এলাকায়, অমুক গ্রামের মধ্যে অমুকের ছেলে অমুক, তুমি গিয়া ওখানে দেখবা আমার বান্দা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তেনাম, শের শক্কর মে কুনত জানম तमाम, अल्लाह अल्लाह में कुनत हजर व शजर, अल्लाह अल्लाह में कुनत लैल व कमर, बहारे फुअगर तो आशिकों का हर कतरा से निकले अल्लाह अल्लाह, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में। এবার মূসা নবী রওনা হয়ে গেছে, ওই এলাকায় গিয়ে ওই ব্যক্তির সন্ধান পেয়েছে, গিয়ে তার সাথে দেখা করেছে। মূসা নবী জলিলুল কদর পয়গম্বর। আমাদের সমাজে যদি আমাদের বাড়িতে মেপে আসে কি পরিমাণ মানুষ জড়ো হয়, যেখানে পয়গম্বর একজন সাধারণ মানুষের বাসায় আসছে কি পরিমাণ মানুষ সেখানে জমায়েত হবে আপনারাই বলেন। বহুত লোক জমায়েত হয়ে গেছে, নবী আপনি কেন আসছেন? এবার মূসা নবী ডাক দিয়া বলে আমার উম্মতরানি সবচেয়ে দামি আমার উম্মত, আমার সবচেয়ে বুজুর্গ উম্মতকে আমি দেখতে আসছি। এবার মূসা বলে, মূসা নবী বলে আমার ওই উম্মতের বাড়ি কোথায়, ঘর কোথায়, ঘরটা দেখায়া দাও। মূসা নবী এবার ওই ঘরে গেছে, গিয়া দেখে একজন আবেদ, একজন বান্দা হাত পা নাড়াইতে পারে না, শোয়া অবস্থায়, প্যারালাইসিস একদম, চোখগুলো বন্ধ, চোখেও দেখে না, অন্ধ। তারপরেও জবানে শুধু জিকির করে আর জিকির করে। মূসা নবী বলে ও আমার উম্মত, আমি তোমাকে অনেক দূর থেকে দেখতে আসছি, তুমি কেমন আছো? এবার মূসা নবী সালাম দিলেন, ওই উম্মত জবাব দিলেন, ওই বুজুর্গ জবাব দিলেন। জবাবের পরে বললেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুবই ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহু আকবার। এবার পাশের মানুষরা বলতেছে ও মূসা নবী পয়গম্বর, যে উম্মতকে আপনি দেখতে এসেছিলেন এই উম্মত তো প্যারালাইসিসে আক্রান্ত, হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না বহুদিন থেকে। দুইটা চক্ষু ছিল ভালো, গতকালকে তার দুইটা চক্ষু গতকালকে তার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে। ও নবী মূসা পয়গম্বর, আপনার উম্মতকে জিজ্ঞেস করলেন কেমন আছে, সে বলল আলহামদুলিল্লাহ। এবার তাকে কারণটা জিজ্ঞেস করতে বলেন। এক নাম্বার হলো প্যারালাইসিসে আক্রান্ত রোগী, দুই নাম্বার গতকালকে আবার চোখ বন্ধ হয়ে গেছে, তার কারণ কি? সে বলল আলহামদুলিল্লাহ। এবার মূসা নবী ওই উম্মতকে বললেন উম্মত তোমার এত খারাপ অবস্থা, এরপরে বলতেছে আলহামদুলিল্লাহ, তার কারণ কি? তখন ওই বান্দা বলতেছে, মূসা নবীর উম্মত বলতেছে हर चेहरावाद बरसराम चू तो पसंदीर आवाज, हर चेहरावाद बरसराम चू तो पसंदीर आवाज, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदे आस्त, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदे आस्त। मूसा पैगंबर আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে রাখে আমি এইভাবে শুকর আদায় করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে অবস্থা আল্লাহ আমাকে রাখে আমি ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। সুবহানাল্লাহ। তখন ওহী আসছে আসমান থেকে মূসা নবীর কাছে, ও মূসা নবী তোমার এই অনেক দামি হয়ে গেছে একটা কারণে, সবচেয়ে বড় আবেদ হয়ে গেছে একটা কারণে, সেটা হলো তার মধ্যে শুকর আছে, সে বেশি বেশি কি পড়ে আলহামদুলিল্লাহ জিকির করে, অসুস্থ অবস্থাও খুশি, আল্লাহ তাআলার রেজামন্দের উপরে খুশি, বলেন সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার এক নম্বর ধোঁকা, অন্যের সম্পর্কে, অন্যের ভালো অবস্থাকে আপনার চেহারার মধ্যে, আপনার কলবের মধ্যে, আপনার চোখের মধ্যে ধরবে, ভাসাবে, তুমিও করো। হালাল বুঝবে না, হারাম বুঝবে না, ডানেও কামাইবে, বামেও কামাবে, টেবিলের উপরেও কামাবে, টেবিলের নিচেও কামাবে, কলম দিয়ে কলমের খোসায় কামাবে, বহুত ভাবে কামানোর চেষ্টা করবে। সেটা কারণ হলো এই দুনিয়ার ধোঁকার কারণে। মূসা আলাইহিস সালাম একদিন যাইতেছে তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার সময় কিছু হাঁস এক জায়গায় বসে আছে। হাঁসগুলা দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই, পানিও নাই। হাঁসের মূল হলো পানি। হাঁস পানি ছাড়া বাঁচতে পারে না। হাঁস পানির মধ্যে গিয়ে একটু আশ্রয় নেয়, শান্তি পায়। হাঁসগুলো বলে, ও মূসা, তুমি যাও কই? ও পয়গম্বর, তুমি কোথায় যাও? এবার মূসা নবী বলে, ও হাঁস, আমি তো আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাই, কথা বলতে যাই তুর পাহাড়ে। বলো তোমাদের কোনো দরখাস্ত থাকলে সেটা বলো, আমি আল্লাহ তাআলার কাছে পেশ করব। সুবহানাল্লাহ বলে। এবার হাঁসগুলো বলে, মূসা, ও পয়গম্বর, দীর্ঘদিন থেকে বৃষ্টি হয় না, তুমি গিয়ে বলো আল্লাহ। হাঁসগুলো বৃষ্টির জন্য পাগল হয়ে গেছে, একটু বৃষ্টি দাও না। আর আল্লাহ কবে বৃষ্টি দিবে সেটাও তুমি মূসা পয়গম্বর জেনে আসবে। এবার মূসা নবী গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তুর পাড়ে গিয়ে কথা বললেন, আল্লাহ, আপনার একটা ছোট্ট মাখলুক, তার নাম হলো হাঁস, সে পানি চেয়েছে, বৃষ্টি কবে হবে জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, তোমার উম্মতের হাঁসগুলোকে জানাই দিবা, আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর পর? 40 বছর পরে বৃষ্টি হলে এই হাঁসগুলো কি বৃষ্টি পাবে? এর আগে থেকে মারা যাবে। এবার মূসা নবী তুর পাহাড় থেকে যাওয়ার সময় আবার হাঁসগুলো অপেক্ষা আছে, কখন মূসা নবী যাবে। কিতাবের মধ্যে আছে, তাফসীরে কিতাবের। এবার মূসা নবী যাওয়ার পরে হাঁসগুলো ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি সংবাদ দিয়েছে একটু জানান, বৃষ্টি আসলে হবে, কবে হবে? মূসা নবী বলে, হাঁসগুলো তোমরা চিন্তা করবা না, আল্লাহ বৃষ্টি দিবে, তবে 40 বছর পরে দিবে। কত বছর পর? এই কথা বলার সঙ্গে সঙ্গে হাঁসগুলোর জবান দিয়ে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। কি বের হয়ে গেল? সাথে সাথে মূসা নবী আশ্চর্য হয়ে গেল। আমি বললাম 40 বছর পরে বৃষ্টি হবে, হাঁসগুলো বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আসমানে বিশাল কালো মেঘ ধরছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ। এবার মূসা নবী হাঁসগুলোর কাছে শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি দিবে। হাঁসগুলোকে আমি জানাইলাম 40 বছর পরে বৃষ্টি দিবে। আল্লাহ তুমি একই কালকে কি করলা, এখন বৃষ্টি দিলা? আমি তো হাঁসগুলোর কাছে একটু অপমান হয়ে গেল। এবার মূসা নবী মুরাকাবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, ও মূসা, আমার হাঁসগুলো, তোমার উম্মতের হাঁসগুলোর উপর আমি খুশি হয়ে গেলাম। তুমি যখন 40 বছরের সংবাদ শোনাইলা, এই হাঁসগুলো 40 বছর পরে বৃষ্টি হবে, এরপরে বলছে আলহামদুলিল্লাহ। তুমি আগে হাঁসগুলোকে প্রশ্ন করো, তারা কেন আলহামদুলিল্লাহ বলল? এবার মূসা পয়গম্বর বলে, ও আমার উম্মতের হাঁসগুলো, তোমরা বলো, তোমরা কেন আলহামদুলিল্লাহ বললাম? হাঁসগুলো বলে, ও মূসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবে। যদি আল্লাহ এটা না বলতেন তাহলে তো বৃষ্টি দিতেন না। কমপক্ষে 40 বছর পরে এই জমিনের মধ্যে আমরা বৃষ্টি না পাইলেও অন্যান্য মাখলুকগুলো বৃষ্টি পাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, মূসা, এই হাঁসগুলার এই শুকর আদায়ের কারণে আমি আল্লাহ খুশি হয়ে আর দেরি করতে পারলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। সুবহানাল্লাহ। মালিকা জিকিরে তো গোয়ম কে তু পাকি এ খুদাই, নারাওয়া মান বাজুজা রাহ কে তু আরাহ বানুমাই, আমাদের গায়ে তু জুয়ম আমাদের কার তু কোয়াম, हम तौहीद तु गोयम के बतौहीद सजाई।
तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज्जी तू मुज़िल्ली बलिकुल अर्श बजाई। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম দুনিয়ার এক নম্বর ধোঁকা হলো দুনিয়া চাকচিক্য আমাদের সামনে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ধোঁকা থেকে তোমাদেরকে বাঁচতে হবে। ইসরাবে রঙ্গ বো গুলসতা সমঝা है तो ইসরাবে রঙ্গ বো গুলসতা সমঝা है तो आहा आईना दा कफश को आसिया समझा है तो आहा आईना दा कफश को आसिया समझा है तो। সামনে আসতেছে কি বলেন রমজান, এর আগে আসতেছে শবে বরাত। কবে শবে বরাত? শাবান মাসের 15তম কি রজনী। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فوافيه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসের মধ্য রজনী 15তম দিবাগত রজনী 15তম রজনী 14তম দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কি কয় আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আচ্ছা এমন কোন বান্দা গুনাহ করতে করতে কলবটাকে কালো করে ফেলেছো, আজকে আমি আল্লাহর দরবারে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আমরা তো তওবা করলে লজ্জা পাই। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার দরবারে তোমরা কি করো? তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করি। কতবার? 100 বার তওবা। আর আমরা কি তওবা করতে পারবো না? শবে বরাতে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব। তবে তওবার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? গুনাহ করলাম আবার তওবা করব, আবার গুনাহ করলাম আবার তওবা করব। 1 নম্বর শর্ত হলো পিছলা জিন্দেগীর সকল গুনাহগুলোর উপরে লজ্জিত হব। 2 নম্বর হলো গুনাহ ছেড়ে দিব। 3 নম্বর হলো ভবিষ্যতে করব না। এই প্রতিজ্ঞার নাম হইল তওবা। মনে মনে আছে হুজুর ও আল্লাহ আজকে করব না, আবার কালকে থেকে শুরু করব, এটাকে তওবা বলে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আচ্ছা এমন কোন বান্দা রিজিকের অভাবে কষ্ট পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, রিজিক আমি দিয়া দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। আচ্ছা এমন কোন বান্দা বিশাল রোগে মারাত্মক রোগে আক্রান্ত, আজকে রজনীতে আমি আল্লাহর কাছে চাও, তোমাকে আমি থেকে মুক্তি করে দিব। শুধু শবে বরাত না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে। সবাই আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। এই শবে বরাতে নিজের জিন্দেগীর সকল গুনাহগুলো থেকে আমরা মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন উসিলা চান। কি চান? হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় মাফ করবে, হতে পারে জিন্দেগীর যে কোনো একটা ভালো কামের উসিলায় মাফ করবে। অনেক সময় দেখা যায় ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, বিভিন্ন গাড়ির মধ্যে মাল থাকে, উঁচা নিচে জায়গায় উঠতে পারে না, ওই ড্রাইভার এভাবে ধরে রাখে। অনেক লোক চা দোকান থেকে বসে বসে তামসা থাকে কিন্তু ধরে না, আছে না? আবার অনেকে কি করে দৌড়ায় আসে, ধরে একটু ধাক্কা দিয়ে উঠায়া দেয়। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো একটা আমলের উসিলায়, একটা সূরাতের উসিলায় তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবে। সূরাতের অনেক দাম, সুন্নতি লেবাসের অনেক দাম, সুন্নতি পোশাকের অনেক দাম, টুপির অনেক দাম, মিসওয়াকের অনেক দাম, পাঞ্জাবের অনেক দাম। এখন থেকে আমরা সবাই সূরত পাল্টাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা ঘটনা আছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো অন্যান্য এলাকা ছিল, বররে সগীর, পুরা ভারতবর্ষের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি
শাসন করেছেন 18 বছর। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের শাসক ছিলেন, তখন ওই সময় 12 জন ডাকাত ছিল। এরা খুব মারাত্মক ডাকাত, খুব ভয়ানক ডাকাত। আমাদের দেশে এরকম অনেক ডাকাত আছে না, নাম শুনলে মানুষে কি কালা জাহাঙ্গীর নামে একটা কি ছিল, ডাকাত ছিল, জয়নাল হাজারী, এরকম অনেক কি ডাকাত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জামানায় 12 জন এরকম প্রসিদ্ধ ডাকাত ছিল। তারা মানুষের ঘরে বাড়িতে গিয়ে ডাকাতি করতে 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 একদিন তারা পরামর্শ করলো, পুরা এলাকাতে আমরা ডাকাতি করি, সবার ঘর থেকে মাল সামানা নিয়ে আসি। এবার আমরা কোন সাধারণ মানুষের ঘরে ডাকাতি করব না, আমরা সরাসরি ডাকাতি করব বাদশার খাজানায়। কার খাজানা? বাদশাকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এক কুতুব, আল্লাহর এক ওলি, তিনি তার বাদশাহীর রাজ দরবারের মধ্যে একটা মেহমানখানা দিয়েছেন। ওই মেহমানখানায় দৈনিক শত শত মানুষ থাকতো এবং খাবার খাইতো। সুবহানাল্লাহ। এখন তো পাওয়া যায় না, আম মেহমানখানা আছে কোথাও নাই, ঢুকতে দিবে না, খানা তো দূরের কথা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার মেহমানখানার মধ্যে শত শত মানুষ সারা পুরো ওয়ার্ল্ড থেকে আসে, ওনার খানকায় আসে। একদিকে আল্লাহওয়ালা, আরেকদিকে বাদশা, বুজুর্গ, আবার বাদশা দোয়া নেওয়ার জন্য আসে, আবার অনেকে ইবাদত বندگی করার জন্য আসে। 12 জন ডাকাত পরামর্শ করলো, আমরা তাম ভারতবর্ষের মধ্যে ডাকাতি করে প্রসিদ্ধ ডাকাত, আমরা এবার কোন সাধারণ মানুষের ঘরে ডাকাতি করব না, সরাসরি সুলতান মাহমুদ গজনবী আমরা বাদশাহের খাজানার মধ্যে, বালাখানার মধ্যে আমরা চুরি করব, ডাকাতি করব। এবার তারা কি করলো? পরামর্শ করলো কিভাবে ঢোকা যায়, রাজ দরবারে কিভাবে ঢোকা যায়। ওটা তো সাধারণ কোন দরবার না, বর্তমান যে এমপি মন্ত্রীদের মতো দরবার না, সেটা হলো সুন্নতি দরবার, আমলি দরবার, টুপিওয়ালার দরবার, পাগড়িওয়ালার দরবার, তসবিহওয়ালার দরকার, জুব্বাওয়ালার দরবার। বলেন সুবহানাল্লাহ। তেরে महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि सूरत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। যে যারে ভালোবাসে সে তার তরিকা অবলম্বন করে, যে যে যেই খেলোয়াড়কে ভালোবাসে ওই খেলোয়াড়ের চুলের কাটিং দেয় আছে না আমাদের সমাজে। যে যুবক যেই নায়ককে ভালোবাসে তার চুলের কাটিং লাগায়। যে মুসলমান আল্লাহর হাবিবকে ভালোবাসবে তার মধ্যে আল্লাহর হাবিবের সুন্নাত আসবে। আল্লাহু আকবার কবীরা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন ওলি। ওই বাদশার দরবারে সাধারণ পোশাক নিয়ে যাওয়া যাবে না, ইহুদি খ্রিস্টানদের পোশাক নিয়ে যাওয়া যাবে না, ওখানে যাইতে হবে আল্লাহওয়ালা সুন্নাত ধরে। সুবহানাল্লাহ। 12 জন ছিল হিন্দু, কি ছিল? হিন্দু আবার ডাকাত। এবার 12 জন পরামর্শ করলো, একজনকে আমির বানাইলো। আমির বলল, আমার পরামর্শ হলো সূরত পাল্টাইতে হবে। কি পাল্টাইতে হবে? সূরত। বলে কিভাবে পাল্টানো যায়? 1 নাম্বার, আমরা বাজারে যাব, বাজারে গিয়ে 12 জনে 12টা জুব্বা কিনবো। কি কিনবো? পাঞ্জাবি কিনবো, জুব্বা কিনবো। বাজারে গেল 12 জন ডাকাত, একদিকে হলো হিন্দু, আরেক দিকে হলো ডাকাত। এই 12 জন ডাকাত 12টা জুব্বা নিয়েছে। 12টা জুব্বা নেওয়ার পরে 12 জন ডাকাত এবার 12টা জুব্বা পরিধান করেছে। কেমন লাগে বলেন তো? খুব সুন্দর লাগে না? এবার 12 জন ডাকাত 12টা জুব্বা পরিধান করলো। এবার তাদের আমির বলল, শুধু জুব্বা নিলে হবে না, সকলে 12টা টুপি খরিদ করতে হবে, কিনতে হবে 12টা টুপি। 12 জন হিন্দু ডাকাত 12টা টুপি 12 জনের মাথায় দিল, আরো সুন্দর লাগলো। এবার বলে শুধু টুপিতে হবে না, 12 জনে 12টা পাগড়ি কিনতে হবে। সুবহানাল্লাহ। 12 জন হিন্দু ডাকাত 12টা পাগড়ি কিনে তারা মাথায় দিয়েছে সুন্দর করে। সুলতান মাহমুদ গজনবী যেভাবে মাথায় দেয় ওইভাবে পেঁচাইছে।
মাহে চেনাদারে মগমো হে চেনাদারে মাহে চেনাদারে মগমো হে চেনাদারায়ে মে দস্তার নাদারে মগমো পে চেনাদারে দস্তার নাদারে মগমো পে চেনাদারে। এখন ওই হিন্দুগুলা বলে ভাই মুসলমানে কেমনে তো কিভাবে পাগড়ি পেশায় কখনো তো দেখিও নাই জানিও না। মাহে চেনাদারে মগমো হে চেনাদারে দস্তার নাদারে মগমো পে চেনাদারে। বলে একটা মুসলমান ওযু করার পরে দেখবা পাগড়ি পেছাইবে নামাজের আগে, ওই মুসলমানরে দেখে দেখে তোমরাও পাগড়ি পেছাইবা। সুবহানাল্লাহ, আল্লাহর কি তামসা। 12 জন হিন্দু ডাকা 12টা জুব্বা পরিধান করেছে, 12টা টুপি মাথায় দিয়েছে। এবার 12টা বিশাল করে সুন্দর করে 12টা পাগড়ি মাথার মধ্যে বাঁধছে। জুমার নামাজে মসজিদে মুসল্লিরা যেভাবে যায় নামাজ ওইভাবে তারা ফলো করছে, কিভাবে পাগড়ি পরে এভাবে তারা পাগড়ি মাথায় দিছে নামাজের পরে। এবার তাদের লিডার বলল শুধু পাগড়ি দিয়া চলবে না, টুপি দিয়া চলবে না, ও আমার ভাইরা জুব্বা দিয়া চলবে না, তোমরা এবার দিল্লির শাহী মসজিদের সামনে থেকে 12টা তাসবিহ কিনো। সুবহানাল্লাহ, কি কিনো? তাসবিহ কি দানা আছে সবার পকেটে? আল্লাহু আকবার। এবার এবারে 12 জন হিন্দু 12 জন ডাকাত তাসবিহ নিল। কয়টা বলেন? কয়টা? 12টা। গত বছর আমি উমরা থেকে নিয়ে আসছিলাম, এই তাসবিহ এখনো আছে আলহামদুলিল্লাহ। তাসবিহ সবাই রাখবেন। 12 জন হিন্দু ডাকাত 12টা তাসবিহ নিল, এক দিক দিয়ে জুব্বা আর এক দিক দিয়ে টুপি, মাথার উপরে পাগড়ি। এবারে তাসবিহ হাতে নিলে কেমন হবে বলেন? আল্লাহু আকবার, খুব সুন্দর না? নূরানি চেহারা। এই 12 জন এবারে কি করলো? পরামর্শ করলো, ভাই শুধু জুব্বা দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, পাগড়ি দিয়ে হবে না, তাসবিহ দিয়ে হবে না, আরেকটা লাগবে। কি লাগবে? দাড়ি। কি লাগবে? দাড়ি লাগবে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম। যারা দাড়ি কাটে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে, এক মুষ্টির কম যদি কেউ দাড়ি রাখে এটা দাড়ি রাখা হবে না। अल्लाह ताला अमल करने की तौफीक दान करो। तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो। আশরের ময়দানে বলতে পারবেন আল্লাহ তেমন কোনো আমল নাই, কিন্তু আপনার হাবিবের সুরত নিয়ে আসছি। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম মুনকার নাকির দেখবে, চেহারাটা খুলে দেখবে কোন দলের লোক, কি বিরোধী দলের লোক না সরকার দলীয় লোক। যদি সুন্নত মোতাবেক হয় তাহলে বলবেন এটা আল্লাহর দলের লোক। বলেন সুবহানাল্লাহ। তেরে महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि सूरत लेके आया हो। দাড়িও কি করছে এবার? বড় 12 জন হিন্দু ডাকা আল্লাহু আকবার কাবীরা। দাড়ি বড় করছে, জুব্বা পরা, পাগড়ি পরে, মাথার মধ্যে পাগড়ি পেছায়া, হাতের মধ্যে তাসবিহ নিয়া। এবার বলে ভাই যেহেতু সব বড় হয়েছে এবার সবাই তাবলীগের একটা একটা গাড়ি কিনো। তাবলীগের গাড়ি আছে না, আলাদা ব্যাগ বাজারে পাওয়া যায়। সিট কভার বলা হয়, 12টা সিট কভার কিনেছে। আর একটা মেসওয়াক খরিদ করেছে। দেখছে নামাজের পরে মুসলমানরা মেসওয়াক করে নামাজের আগে, ওযুর আগে দিয়ে। আমাদেরও কি করতে হবে? মেসওয়াক কিনতে হবে। 12টা মেসওয়াক কিনেছে। এভাবে সিট কভার কিনে পিঠের মধ্যে ব্যাগ নিয়ে এবার রওনা হয়েছে। কোন দিকে বলেন? কোন দিকে? ওই বাদশার রাজ দরবারের মধ্যে চুরি করবে আর ডাকাতি করবে। হাতের মধ্যে তাসবিহ আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিয়াদে আশিক আশিক তাজগিয়া, জিয়াদে আশিক আশিক ताज़गिया जिक्र ओ बंदे आवाज़ किया। एकाएक इश्क़ ने मुझको जगाया, एकाएक इश्क़ ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। सुहा कर इश्क़ ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। रवाना হইছে কোন দিকে? চুরি করবো। আর যারা দেখতেছে সবাই দেখতেছে বাইরে ভাই এত সুন্দর জামা, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর রুমাল, এত সুন্দর তাসবিহ তো আর কখনো দেখি নাই। এত সুন্দর মানুষগুলো আল্লাহর ওলিগুলা যাইতেছে, সবাই দিতেছে কি আসসালামু আলাইকুম।
এবার সুলতান মাহমুদ গজনবীর রাজ দরবারে গেছে বালাখানার মধ্যে। সাথে সাথে চুরি করা যাবে না, আগে মুসাফির খানার মধ্যে অবস্থান করা লাগবে। মুসাফির খানার মধ্যে অবস্থান করবে। বাদশাহের বালাখানার চাবি কোথায় রাখে, মাল কোথায় রাখে, বলে তারা ওখান থেকে পর্যবেক্ষণ করবে। নির্ধারিত সময়ে তারা ডাকাতি করবে। তারা আবার সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে ঢুকছে। মুসাফির খানার মধ্যে নাম লেখাইছে 12 জন হিন্দু ডাকাত। বলে আমির সাহেব বলে দিছে এখন আর কৃষ্ণ বলা যাবে না, বসু বলা যাবে না, চন্দ্র বলা যাবে না, এখন বলতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। এক একজনের নাম পাল্টায়া পাল্টায়া মুসলমানের নাম দিয়ে দিছে। আসলে কি হিন্দু নাম দিছে কার? মুসলমানের। ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে। এবার সবাই ওখানে ইবাদত বন্দেগী করে, তারাও ইবাদত বন্দেগী করে। ঘুমায় কম, রাতে সবাই ঘুমায়, ওরা বেশি বেশি জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এভাবে থাকতে থাকতে তারা এক সপ্তাহ হয়ে গেছে। পুরা মেহমানখানার মধ্যে একটা আওয়াজ হয়ে গেছে, এখানে 12 জন আল্লাহর ওলি, 12 আউলিয়ার আগমন হয়েছে। বলেন নারায়ে তাকবীর। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जाने लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जाने लड़ा दो। 12 জন হিন্দু ডাকাত সুলতান মাহমুদ গজনবী বাদশার দরবারে গেছে চুরি করার জন্য। আর এদিক দিয়া মুসাফির খানার মধ্যে আওয়াজ হয়েছে 12 জন হিন্দু ডাকাত, হিন্দু 12 জন, আল্লাহর ওলি আসছে, 12 আউলিয়া আসছে। কি আসছে? 12 আউলিয়া। এই সংবাদ যাইতে 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 চলে গেছে বাদশার দরবারে। বাদশা তাদেরকে ডাকাইছে। তারা বাদশার সাথে সুন্দর করে দেখা করেছে। বলে বাদশা, আমরা এসেছি আপনার সান্নিধ্য লাভ করার জন্য, আমরা এসেছি আপনার কিছু সহবত নিব, আমল করব, আপনার এই মুসাফির খানার মধ্যে থাকবো। বাদশা বলে তাদেরকে সর্বোচ্চ সিকিউরিটি, সর্বোচ্চ সম্মান এবং সব সুবিধা দিয়ে আমার এই দরবারে তাদেরকে আমি রাখার জন্য অনুমতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন তামাম পুরা ভারতবর্ষ থেকে মুসাফির খানায় লোক আসে, আস্তে 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 আওয়াজ হইতে হইতে পুরা ভারতবর্ষের মধ্যে আওয়াজ হয়ে গেছে 12 জন আউলিয়া, 12 আউলিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির মুসাফির খানার মধ্যে অবস্থান করছে। এই সংবাদ পুরা ভারতবর্ষের মধ্যে আওয়াজ হয়। যদি আমাদের এলাকায় খবর শুনে যে আল্লাহর এক কুতুব আসছে, আপনারা কি ঘরে বসে থাকবেন? কেউ পানি পড়া, কেউ তেল পড়া, কেউ কাইতান পড়া, এক একজন এক এক কিছু নিয়ে আসবেন না ভাই? আসবেন। তখন তাদের দরবারে, তাদের কাছে পুরা ভারতবর্ষ থেকে যাওয়া শুরু হয়েছে সিরিয়াল। হুজুর আমার একটু পানি পড়া দেন, ও 12 আউলিয়া একটু তেল পড়া দেন, ও 12 আউলিয়া আমার একটু কাইতান পড়া দেন, আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, আমার ছেলেটা ঠিক মতো কথা বলে না, আমার বাচ্চাটা দাঁড়াইতে পারে না। এক একজন এক এক ওজন নিয়ে ওই 12 আউলিয়ার কাছে গেল। আসলে তারা আউলিয়া না, তারা হলো হিন্দু, আবার হলো ডাকাত। এবার আল্লাহর কি কুদরত, পুরা ভারতবর্ষের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে তাদের কাছ থেকে পানি পড়া খায়, তেল পড়া নিয়ে ব্যবহার করে, ব্যবহার করার দেরি আর সুস্থ হইতে দেরি না। সুবহানাল্লাহ। খেলা কার ভাই? খেলা হলো কার? नशवत नसीब दुश्मन किशवत हलाक तीगा, नशवत नसीब दुश्मन किशवत हलाक तीगा, सर दोस्ता सलामत के तो खंजर आजमाई, सर दोस्ता सलामत के तो खंजर आजमाई। তারা আসছে আল্লাহর কাছে দুশমন হইয়া, আল্লাহ বলে আমি তোদেরকে আমার বন্ধু বানায় নিলাম। नशवत नसीब दुश्मन के शवद हलाक तीगा, नशवत नसीब दुश्मन के शवद हलाक तीगा, सर दोस्ता सलामत के तू खंजर आजमाई। इज़िल मलउलम युखलक सईदम मिनल अजल, फक़द खाब मर रब्बा व खाबल मुअम्मलु, फमूसा الذي रब्बा जिब्रील काफिरु व मूसा الذي रब्बा फिरऔन मुरसलु, तही दस्तान से मसरा चसद अजरा बरे कामिल के खजरज आब हयात से नमी यारद सिकंदर
পৃথিবীর মধ্যে দুইজন মুসা ছিল, একজন হলো মুসা নবী পয়গম্বর, আর একজন মুসা ছিল মুসা সামিরী। মুসা নবী পয়গম্বর লালিত পালিত হয়েছে কোথায় বলেন? কোথায়? দুশমনের বাড়ি। কার বাড়ি? ফেরাউনের বাড়ি। নশাওয়াদে নসিবে দুশমন কেশাওয়াদে হালাকে তিগা সারে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। আরেকটা মুসার নাম হলো মুসা সামিরী। ওই মুসা সামিরীকে লালন পালন করেছে জিবরাইল আমিন, কিন্তু ওই মুসা সামিরী কাফের হয়ে গেছে। 70,000 বনি ইসরাইলকে যে গোমরাহ করেছে। নাউযুবিল্লাহ। তাকদীর কার? আল্লাহ। 12 জনের 2 রাকাত যেই পানি পড়া যায়, পানি পড়া খায় ভালো হয়ে যায়। একটা বাচ্চা ভালো হয়ে গেছে বলে ও ভাবি আমার বাচ্চাটা তো ভালো হয়ে গেছে, আপনার বাচ্চাটা নিয়ে যান। এবার যাইতে যাইতে অন্ধ বাচ্চা নিয়ে যায়, ওরা হাত বুলায় দেয়, ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। প্যারালাইসিস রোগী যে হাত বুলায় দেয় ভালো হয়ে যায়। এভাবে ভালো হইতে হইতে পুরা ভারতবর্ষের মানুষ অনেক অন্ধ ভালো হয়ে গেছে, বোবা ভালো হয়ে গেছে, ল্যাংড়া ভালো হয়ে গেছে। সারা বিশ্বের মধ্যে আওয়াজ হয়ে গেছে 12 আউলিয়া এই ভারতবর্ষের মধ্যে আসছে, যে যে উদ্দেশ্যে যায় ওই উদ্দেশ্য ভালো হয়ে যায়। এবার এই খবর চলে গেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির নিকট। বেশি সময় নিব না, পরে মুনাজাত দিয়ে দেব কিছুক্ষণের মধ্যে, আপনারা একটু বসেন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ডাকলেন। তাদেরকে কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই 12 আউলিয়াকে ডাকলেন, তোমরা আমার দরবারে এদিকে আসো। 12 জন আল্লাহর ওলি, আসলে ওলি না ডাকাত, মুসলমান না হিন্দু। এবার বাদশা ডাকলো, বাদশার দরবারে আসলে কি তোমরা কারা? তোমরা কোথা থেকে এসেছো? ইয়ামন থেকে আসছো নাকি? না তোমরা মদিনা থেকে আসছো, না মক্কা থেকে আসছো? আসলে ঘটনা কি বলো? এবার সুলতান মাহমুদ গজনবীকে তারা কিছু বলে না। হঠাৎ করে অজান্তেই তাদের যে একজন লিডার আছে, আমির আছে, আমির সাহেবের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমির সাহেবের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমির সাহেবের চোখের পানি দেখে বাকি আরো 11 জন যে লিডার আছে, লিডারের অধীনে যে 11 জন চোর আছে, তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। जज़ाकल्लाह के चश्मन बाज कर दी, जज़ाकल्लाह के चश्मन बाज कर दी, मोरा बाजान जा हम राज कर दी, मोरा बाजान जा हम राज कर दी। এবার আমি শেখ বলতেছে, ও ভাইরা তোমরা কেন কাঁদতেছো বলো? 11 জন বলতেছে, আপনি কেন কাঁদতেছেন আপনি বলেন। বলে আমি তো জানি না আমি কেন কাঁদি। তারা বলে হুজুর আমির সাহেব আমরাও জানি না আমরা কেন কাঁদি। এবার বাদশাকে বলতেছে, বাদশা আপনি আমাদেরকে 5 মিনিট আলাদা একটা রুমে বসতে দেন, এরপরে আপনার সাথে আমরা কথা বলবো। বাদশা বলল ঠিক আছে, আমার পাশে একটা রুম আছে, ওই রুমে তোমরা যাও। এবারে ডাকাতের লিডার তাদেরকে পাশের রুমে নিয়ে গেছে, নিয়ে বুঝাইছে, ও আমার ভাইরা তোমরা যে যে পথে যাও আমার অনুমতি আছে, কিন্তু আমি দেখলাম মাথায় টুপি পরার পরে, জুব্বা পরা, শরীরের মধ্যে জুব্বা পরার পরে, মাথায় পাগড়ি পরার পরে, হাতে তাসবিহ নেওয়ার পরে, দাঁতের মধ্যে মেসওয়াক লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের মধ্যে এমন বরকত দিয়েছে, যে যে উদ্দেশ্যে আসছে উদ্দেশ্য কামিয়াব হয়ে গেছে, কিন্তু আমরা তো এখনো নাকাম রয়ে গেলাম। জাযাকাল্লাহ কে চশমান বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমান বাজ করে দি, মোরা বাজাল জাহাব রাজ করে। আজকে থেকে আমি আর ডাকাতি করব না, আমি সুলতান মাহমুদ গজনবীর হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব। এবার 11 জন বলে হুজুর ও আমাদের আমির, আপনি আমাদের লিডার, আপনি যেহেতু মুসলমান হয়ে যাইতেছেন, আমরা 11 জন মুসলমান হয়ে যাব। আজ থেকে তওবা করলাম, আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, চুরি করব না, ডাকাতি করব না, আজ থেকে আর কোনো পাপের কাজে যাব না। তওবা করে দেন দর জওয়ানি, তওবা করে দেন শিওয়ায়ে পয়গম্বরি, दर जवानी तौबा कर दन शिवाय पैगंबरी,
वक्त पीरे गिर के जालिम मीशावर परहेज़गार वक्त पीरे गिर के जालिम मीशावर परहेज़गार ओ भाईरा যুবক বয়সে ইবাদত করো যুবক বয়সের ইবাদত অনেকটা এখন আপনি চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন চাইলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন যখন বুড়ো হয়ে যাবেন বুঝতে পারবেন না উঠতে পারবেন না তাহাজ্জুদের সময় উঠতেও কষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতের কারণে ফেরেশতাদেরকে বলবেন এর আমল আমার মধ্যে তাহাজ্জুদের আমল লিখে দাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের আমল লিখে দাও সুবহানাল্লাহ কাল হাশরের ময়দানে হতে বয়স হয়ে যাবে 80 90 কিন্তু তার আমল নামার মধ্যে পরিপূর্ণ জামাতের সওয়াব তখন দেখবে আল্লাহ 80 বছর হওয়ার পর আমি তো ঘরে ছিলাম প্যারালাইসিস আক্রান্ত ছিলাম কবর মসজিদে যাইতে পারি নাই কিন্তু আমার তো দেখি জামাতের সওয়াব লেখা আল্লাহ বলবেন বান্দা যৌবনকালে তুমি যৌবনকালটাকে তুমি ইবাদতে কাটাইছিলা এইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার বুড়ো বয়সের ইবাদত গুলো সব যৌবনকালের ইবাদত দিয়া পুরায়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ছিল যুবক ছিলেন রাবেয়া বসরি তিনি কি ছিলেন যুবক ছিলেন কি ইবাদত করছে বাদে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে কিন্তু পানির নিচে ডুবে না রাবেয়া বসরি দেখলেন যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে পানি ডুবায় না রাবেয়া বসরি এবার বাতাসের উপরে যায় নামাজ বিছায় দিলেন বিছায় এবার তিনি নামাজ পড়া আরম্ভ করলেন আল্লাহ রে উসসে কুশতি তো হমে উমরে ভর কি কবি ও দবা লে কবি তু দবা লে আয় হাসান গর আবে রবি খসি বাশি ওয়া গর পর মুগজি বাশি আয় হাসান দিল বদস্তার কসে বাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওই 12 জন হিন্দু ডাকাত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত হয়ে পর মুসলমান হয়ে গেছে সূরাতের দাম অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা সিরাত সব কিছু ঠিক করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু বলে আলহামদুলিল্লাহ আমরা কেউ যাবো না মনে দিয়ে যাবে এখনই দোয়া হবে আজকে আপনারা আমাদেরকে নগদ টাকা দিয়েছেন কালেকশন দিয়েছে 95,400 টাকা হয়তো একটু কম বেশি আর বাকি টাকা 40,000 টাকার মতো সবাইকে ধন্যবাদ درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান করিয়ান দয়াময় সর্বশক্তিমান মালিক হে আল্লাহ কবির রজনী আয় আল্লাহ 12টা পার হয়ে গেছে আল্লাহ বয়োবৃদ্ধ মুরব্বিরা যুবক ভাইরা কবির রজনীতে আল্লাহ ঠান্ডা বিছানায় বসে বসে মাটির মধ্যে বসে আল্লাহ পায়ার সরছে একটা মানুষও উঠে নাই মাথায় দিক সেদিক করে নাই আল্লাহ
আল্লাহ এই দৃশ্যটা আপনি কবুল করে নেন। এই আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলের উসিলা করে আল্লাহ কাল হাসরের ময়দানে আমাদের সকলকে আপনি নাজাতের ফয়সালা করে দিন। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ ওই গাছতলায় বাসতলায় পুকুরের পাড়ে কবরস্থানে গহীন জঙ্গলে অন্ধকার মাটির নিচে যেখানে সেই তো